শনিবার হিন্দু শাস্ত্র ও লোকবিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনটি শনিদেবের অধিপত্যে। শনিদেবকে কর্মফলদাতা বলা হয়, অর্থাৎ মানুষ জীবনে যা কর্ম করে, ভালো বা মন্দ, তার ফল তিনি নিরপেক্ষভাবে প্রদান করেন। সেই কারণেই শনিবারকে ভয় ও ভক্তি দুয়েরই দিন বলা হয়। এই দিনে মানুষ সংযম, ধৈর্য ও শুদ্ধ আচরণে থাকলে জীবনের বহু কষ্ট ধীরে ধীরে হালকা হতে শুরু করে। শাস্ত্রমতে শনিবার মানুষকে অহংকার ভাঙতে, ধৈর্য ধরতে এবং কর্মের মাধ্যমে নিজেকে শুদ্ধ করার শিক্ষা দেয়। শনিবার ভোরে স্নান করে পরিষ্কার ও সংযত জীবনযাপনের সংকল্প নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে দেহ ও মনের শুদ্ধতা রক্ষা করলে শনিদেব সন্তুষ্ট হন। ভোরবেলা বা সূর্যোদয়ের আগে স্নান করে কালো বা গাঢ় রঙের সাধারণ পরিষ্কার পোশাক পরা অনেকে শুভ বলে মনে করেন। মন শান্ত রেখে শনিদেবের নাম স্মরণ করলে জীবনে অশান্তি ও অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করে, এমন বিশ্বাস প্রচলিত আছে। শনিবারে অশ্বত্থ গাছের মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রে বলা হয়, অশ্বত্থ গাছে শনিদেবের বিশেষ উপস্থিতি থাকে। তাই এই দিনে অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালা, সর্ষের তেল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যকর্ম বলে বিবেচিত হয়। অনেকেই সূর্যাস্তের সময় অশ্বত্থ গাছের চারদিকে 7 বার প্রদক্ষিণ করেন এবং নীরবে নিজের কষ্ট ও দুঃখের কথা শনিদেবের কাছে জানান। বিশ্বাস করা হয়, এতে জীবনের দীর্ঘদিনের বাধা, কর্মক্ষেত্রের সমস্যা ও মানসিক অস্থিরতা ধীরে ধীরে দূর হতে শুরু করে। শনিবার দানের বিশেষ গুরুত্ব রয়েছে। কালো তিল, কালো কাপড়, লোহা, সরিষা তেল বা খাদ্যদ্রব্য দান করলে শনিদেব প্রসন্ন হন বলে শাস্ত্রে উল্লেখ আছে। বিশেষ করে দরিদ্র, অসহায়, বৃদ্ধ বা শারীরিকভাবে দুর্বল মানুষকে দান করলে সেই দানের ফল বহুগুণে ফিরে আসে বলে বিশ্বাস করা হয়। শনিদেব মূলত দুঃখী ও নিপীড়িত মানুষের পাশে থাকেন, তাই তাদের সাহায্য করলে শনি দোষ লাঘব হয়, এমন ধারণা বহু প্রাচীন। শনিবার সংযমী আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে নিরামিষ খাবার খাওয়া উত্তম বলে মনে করা হয়। অতিরিক্ত তেল, মশলাযুক্ত খাবার, মদ্যপান বা ভোগবিলাসের খাদ্য থেকে দূরে থাকাই শ্রেয়। অনেকেই শনিবারে উপবাস করেন বা একবেলা আহার গ্রহণ করেন। বিশ্বাস করা হয়, এতে ইন্দ্রিয় সংযম বৃদ্ধি পায় এবং মন ধীরে ধীরে স্থির হয়, যা শনিদেবের কৃপা লাভে সহায়ক। শনিবার ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নেওয়া হয়, এমনটাই শাস্ত্রের ভাষ্য। এই দিনে ইচ্ছাকৃতভাবে ধৈর্য হারালে, রাগ করলে বা কাউকে কষ্ট দিলে শনিদেব অসন্তুষ্ট হন বলে বিশ্বাস। তাই শনিবার নিজের কথাবার্তা ও আচরণে সংযম রাখা অত্যন্ত জরুরি। কঠোর পরিশ্রম করা, দায়িত্ব পালন করা এবং নিজের কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করাই এই দিনের মূল শিক্ষা। শনিবারে কিছু কাজ সম্পূর্ণভাবে পরিহার করাই শ্রেয় বলে মনে করা হয়। এই দিনে মিথ্যা বলা, কাউকে ঠকানো, অহেতুক ঝগড়া করা বা কারো প্রতি অন্যায় আচরণ করলে জীবনে বড় বিপদ নেমে আসতে পারে, এমন বিশ্বাস প্রচলিত। শনিদেব ন্যায়ের প্রতীক, তাই অন্যায় পথে উপার্জন, দুর্নীতি বা প্রতারণা করলে শনি দোষ আরও প্রবল হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। শনিবারে লোহা কেনা বেচা, নতুন লোহার জিনিস ঘরে আনা বা অপ্রয়োজনীয় ধারালো অস্ত্র ব্যবহার করাকে অনেকেই অশুভ বলে মনে করেন। বিশ্বাস করা হয়, এতে শনিদেবের কঠোর দৃষ্টি পড়তে পারে। তেমনি এই দিনে চুল কাটা, নখ কাটা, এই কাজগুলোকে অনেক শাস্ত্রজ্ঞ এড়িয়ে চলতে বলেন, কারণ এগুলো জীবনের স্থায়িত্ব ও সৌভাগ্যের ক্ষয় ঘটাতে পারে। শনিবার অকারণে কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে কষ্ট দিয়ে টাকা আদায় করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে ঋণ সংক্রান্ত বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলানো উচিত। বিশ্বাস করা হয়, শনিবারে নেওয়া ঋণ দীর্ঘদিন মাথার উপর বোঝা হয়ে থাকে এবং সহজে মুক্তি মেলে না। শনিবারে মদ্যপান, জুয়া, কোনো নেশাজাতীয় কার্যকলাপকে সবচেয়ে বড় পাপ বলে ধরা হয়। স্বাস্থ্যমতে এসব কাজ করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন এবং তার ফল হিসেবে দরিদ্র, রোগ, মানসিক অশান্তি ও সামাজিক অপমানের সম্মুখীন হতে হয়। অনেকেই বিশ্বাস করেন, শনিবারে এসব করলে জীবনে উন্নতি পথ প্রায় বন্ধ হয়ে যায়। শনিবারে কাউকে অভিশাপ দেওয়া, কাউকে অপমান করা বা বৃদ্ধ ও দরিদ্র মানুষকে তুচ্ছ করলে সেটাকে সর্বনাশ ডেকে আনা সমান বলে ধরা হয়। শনিদেব দুর্বল ও নিপীড়িত মানুষের দেবতা, তাই তাদের চোখের জল শনিদোষকে বহুগুণে বাড়িয়ে দেয়, এমনটাই লোকবিশ্বাস ও শাস্ত্রের সার কথা।